বাবার সামনে রে চোখগুলো রাগান্বিত করে কথা বলিও না, তাদের সামনে চোখ রাগান্বিত করে কথা বলিও না, জোরে আওয়াজ দিয়ে তাদের সঙ্গে কথা বলিও না, নরম মিজাজে নরম ভাবে ভদ্রভাবে মা বাবার তুমি সম্মান করো, তার সঙ্গে তুমি কথা বলো। আমার আল্লাহ আয়াতে বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, তোমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবে, ইহসান করবে। কেমন করে? তোমার মা বাবার জন্য তুমি আমার কাছে দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই বলে তোমরা আমার কাছে তোমরা দোয়া করো, আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, যেমন তোমাকে তোমার মা বাবা তোমাকে ছোটকালে লালন পালন করেছে, আমি যেন তোমার মাকে তোমার বাবাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। রে পৃথিবীর মানুষ, তুমি আমার কাছে দোয়া করো, তোমার মা বাবার সঙ্গে ইহসান করা হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে। রে আল্লাহর গোলাম, একটু ভেবে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা এবং মাতার কত মর্যাদা দিয়েছে। আরো তো মানুষ আছে দুনিয়াতে, নেই? রিশতেদার আর নেই, আছে অনেক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের পরে পরেই যাদের সঙ্গে ভালো ব্যবহারের কথা বললেন, তারা কে? তারা হলেন মা এবং বাবা। রে আল্লাহর গোলাম, মা বাবা হচ্ছে আমার আপনার কাছে অমূল্য ধন। অমূল্য ধন, যে ধনের দাম দেওয়া সম্ভব নয় সেটাকে অমূল্য ধন বলা হয়। অতি দামি জিনিস, আপনি দুনিয়ার সব কিছু দিয়ে মাকে আপনি ক্রয় করবেন, পাবেন না, দুনিয়াতে মা খুঁজে পাবেন না। রে আল্লাহর গোলাম, যাদের মা নাই বাবা নাই, এরা যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই মানুষটা যদি পৃথিবীকে বিক্রি করে দেয়, সারা দুনিয়াকে বিক্রি করে দেয়, মায়ের মতো মাকে ক্রয় করে পাবে না, খুঁজে পাবে না। বাবা চলে গেছে, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মাওলানা মারহুম খলিলুর রহমান এত টাকা পয়সা ইনকাম করে এত দুনিয়া ঘুরে বাবার মতো কি একটা মানুষ পেয়েছে? পাই নাই, পাবো না, পাবো না। বাবা মা হচ্ছে অমূল্য ধন, আজকে আমি আপনি বুঝি না। একজন আরবি কবি বলেছেন, আরবিতে একটা কথা আছে, কদরে নিয়ামত বাদে জওয়াল, নিয়ামত যখন হাতছাড়া হয়ে যায়, বান্দা বুঝতে পারে সেই নিয়ামতের কদর কি, সেই নিয়ামতের দাম কে। আজকে মুসলমান আমরা পিতা মাতাকে পেয়েও পিতা মাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করে থাকে, ভালো ব্যবহার করি না, মা বাবাকে দূর 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 করে তাড়িয়ে দে। রে আল্লাহর গোলাম, যেই দিন মা বাবা আপনার দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার মনে পড়বে মা কি জিনিস, আপনার মনে পড়বে বাবা কি জিনিস। হাইরি বাবা, জীব আমার ডাক শুনলে কলিজা ঠান্ডা হয়ে যেত, যে মায়ের ডাক শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজকে সে মা নাই, আজকে সে বাবা নাই। রে মুসলমান, মা বাবাকে কখনো দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। কেন? অমূল্য ধন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, মা বাবা তোমার কাছে কত দামি জিনিস, কত বড় দামি জিনিস। তোমরা শোনো, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমার মা বাবার সঙ্গে আমি কি, আমার মা বাবার সঙ্গে আমি কেমন করে ব্যবহার করব, কি ব্যবহার করব, কি আমার কাছে হক পাবে, আমি আমার মা বাবার সেবা করলে আমার লাভ কি হবে, মা বাবার যদি সেবা না করে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রে উম্মত উম্মতিরা শুনে নাও, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মা বাবা কি স্বয়ং জান্নাত জাহান্নাম? না না না, মা বাবা হলো জান্নাত। সে সময় আমার আপনার জন্য যখন মা বাবার সঙ্গে আমি আপনি ইহসান করব, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, তাদেরকে আমি তাদের মুখে আহার তুলে দেব, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, আমার জন্য আপনার জন্য আল্লাহর জান্নাত তৈরি থাকবে। আর যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, ইহসান না
করে, তাদের যদি নাফরমানি করে, তাদের সঙ্গে ভালো ব্যবহার নাই, কথা নাই, বলি নাই, চালা নাই, মা বাবা পড়ে আছে, মা বাবা অসুখে পড়ে আছে, তাদের প্রয়োজন আমি আপনি মেটাই না, তাদের দিকে ঘুরে তাকাই না। নবীজি বলেন, উম্মত রে, মা বাবা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে যখন তুমি তাদের নাফরমানি করবে। ওই নাফরমানি করার কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। জি মাশাআল্লাহ। জি বলছিলাম, কথা হলো মা বাবা আমার আপনার কাছে অমূল্য ধন। কত মর্যাদা তাদের, কত মর্যাদা, কত দামি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাত উম্মতি তোমরা শুনে নাও, যদি তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো, তাদের ইহসান করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ তাদের সঙ্গে করো, তাহলে আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী বলেন, রে উম্মাত উম্মতিরা, যদি তোমরা চাও, যদি তুমি চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দিয়ে দোক, আমি আমার আয়ুতে বরকত পেতে চাই, আমি আমার রুজি রুটিতে বরকত পেতে চাই। বিশ্ব নবী বলেন, তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, তোমার আয়ুতে আল্লাহ তাআলা বরকত দেবে। যদি তুমি বরকত পেতে চাও, তাহলে তুমি কাজ করো কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, আল্লাহ তাআলা এর বিনিময় তোমার রুজি রুটিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। রে আল্লাহর গোলাম, মা বাবা আমার আপনার কাছে অমূল্য ধন। মা বাবার কারণে, মা বাবার সেবায় আমি আপনি জান্নাত লাভ করতে পারবো, মা বাবার নাফরমানিতে জাহান্নাম চলে যেতে হবে। রে পৃথিবীর মানুষ মা বাবাকে কখনো দূর দূর করে তাড়াবে না। আজকে আমি আপনি অবুঝ, বুঝেও বুঝে না, অনেক সময় মা বাবার সঙ্গে আমরা ঝামেলা করে দিয়ে মাকে মা বলি না, বাবাকে বাবা বলি না, বড্ড ভুল করে আমি আপনি বসে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার রাজি যদি তোমার আমার আপনার উপরে রাজি থাকে, আল্লাহ তাআলা আমার আপনার উপরে রাজি থাকবে। তারা যদি আমার আপনার উপরে নারাজ হয়ে থাকে, আমার আল্লাহ আমার আপনার উপরে নারাজ হয়ে যায়। রে আল্লাহর গোলাম, মা বাবার সঙ্গে ঝামেলা করে মা বাবাকে আমার আপনার উপরে নারাজ করে রেখেছে, মা বাবা আমার আপনার উপরে ক্ষিপ্ত হয়ে আছে, রাগ করে আছে, ওই সময়ে মারা গেলাম, দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার আপনার অবস্থা কি হবে? আমাকে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। কেন কেন? আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে আছেন, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে আছেন, আমার উপরে নারাজ হয়ে আছেন। আমি আপনি মা বাবাকে নারাজ করে দুনিয়া ছেড়ে যাচ্ছে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলার দয়াল, ওই হাসুর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলার দয়াল, ওই হাসুর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে দূর বইয়া রে
রে বন্ধুয়া এ সময় গেল বইয়া চাকচিকন করিয়া দুলার মতো সাজায়া চাকচিকন করিয়া দুলার মতো সাজায়া নিয়ে যাবে তোমায় নিয়ে যাবে আমায় 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া এ কাঠের পালকি করে একদিন আমায় যাইতে হবে একদিন তোমায় যাইতে হবে সাদা কাফন পরিয়া রে বন্ধুয়া এ কাঠের গাড়ি করে লিল্লাহি তাকবীর। আজকালকার জালসার প্যান্ডেল এত বড় করা দরকার, অল্প সংখ্যক তবুও মনে হচ্ছে প্যান্ডেল ভর্তি আছে, আর বড় বড় করে প্যান্ডেল করে দিচ্ছে, লোক নাই, চেট্টি লোক বোঝা যায় না, মনে হচ্ছে যে লোকই নেই, ভরে বিহারের প্যান্ডেল গুলো একদম বিশাল 5 বিঘা 7 বিঘা নিয়ে একদম প্যান্ডেল করে দিয়েছে, আর মধ্যখানে চেট্টিখানি লোক বসে আছে, চোখে ভাবায় না। আজ কিন্তু চোখে ভাবাইছে, মনে হচ্ছে একদম পুরা প্যান্ডেল ভর্তি। ওই কারণে ফার্স্টে বলেছিলাম আমি যে আর একটু জায়গা আছে, তাড়াতাড়ি এসে, হ্যাঁ, নাহলে কালকে পস্তাবেন। হ্যাঁ, একটু জায়গা আছে, যাক আলহামদুলিল্লাহ ভরে গেছে। হ্যাঁ, যেনারা একটু দাঁড়িয়ে আছেন পেছনে, একটু যদি আপনারা বসে যান তো মনে হবে যে একদম ফুল, একদম ফুল, রাস্তা অবধি চলে যাবে। বসে যান আল্লাহর রাস্তায়, একটু বসেন। আর দুটো হাদিস আপনাদেরকে বলবো, দুটো হাদিস শোনেন। মা বাবা আমার আপনার কাছে অমূল্য ধন। জি, মা বাবার সেবায় আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। মা বাবার সেবা করে মা বাবাকে রাজি করে রাখতে পারলে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি। আল্লাহ তাআলা যখন আপনার উপরে রাজি থাকবেন, আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো সংকটে পড়েছেন, ওই জায়গায় আপনি যদি ওই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে ওই সংকট থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ওই আমলের ওসিলায় আপনার সংকটকে দূর করে দেবেন, আপনার বিপদকে দূর করে দেবেন। এর জন্য একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, সংক্ষিপ্ত আকারে বলবো। হাদিসটা লম্বা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসকে বারবার কয়েকবার নিয়ে এসেছেন, কয়েকবার নিয়ে এসে আলাদা আলাদা মাসলা ইস্তেমবাদ করেছেন। যে তার ভিতরে একটা হচ্ছে এটাই যে অশিলা বানিয়ে মা বাবার সঙ্গে যে ভালো আচরণ করে, যদি মা বাবা তার উপরে রাজি থাকে আর সে আমলকে অশিলা বানিয়ে আল্লাহর কাছে চায়, বিপদে পড়ে, তো বিপদকে আল্লাহ তাআলা উদ্ধার, বিপদকে দূরীভূত করে দেন। এই আল্লাহর গোলাম 3 জন ব্যক্তি মুসাফির, 3 জন বানি ইসরাইলের 3 জন ব্যক্তি সফরে বেরিয়েছে, গুহায় বন্দী হয়েছিল, সফরে বেরিয়েছে, আর যেতে যেতে যেন আকাশে চারিদিকে মেঘ দেখা দিল, কালো অন্ধকার হয়ে গেল, ঝড় তুফান চলে আসছে, বৃষ্টি চলে আসছে। এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ের গুহায় যেন তারা প্রবেশ করে বসলো। বাড়ি ঘর নেই, কি করবে? ওই পাথরের পাহাড়ের গুহায় তারা গর্তে প্রবেশ করে গেল। যেমনে তারা ওই গর্তের ভেতরে প্রবেশ করে গেল 3 জন পথিক, রে আল্লাহর গোলাম, 3 জন পথিক গর্তের মধ্যে প্রবেশ করতে না করতে আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ওই পাহাড় থেকে একটা বড় পাথর গড়তে 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 এসে ওই গর্তের মুখ যেন বন্ধ হয়ে গেল, ওই গুহার মুখ যেন বন্ধ হয়ে গেল। এমন সময় ওই 3 জন ব্যক্তি, 3 জন মুসাফির, তারা নিরাশ, তারা যেন হতাশ হয়ে গেল, তারা হতভম্ব হয়ে গেল, তারা এবার চিন্তায় পড়ে গেল, এ পাথর যে এসে আমাদের গর্তের মুখ বন্ধ হয়ে গেল, রে বন্ধু এখান থেকে বের হবে কে করে বল? বের হবার কোনো ক্ষমতা আমাদের নাই। সবাই 3 জন মিলে এবার 3 জনের আলাদা আলাদা শক্তি দিয়ে তারা একসঙ্গে 3 জনের শক্তিকে প্রয়োগ করলো, পাথরটা সরাবার চেষ্টা করলো, সরাতে পারলো না, তারা ব্যর্থ হয়ে গেল। এবার 3 জন মিলে পরামর্শ শুরু করলো, রে ভাই, এ বন্ধু, আল্লাহর কাছে আমাদের দোয়া ছাড়া কোনো উপায় নাই, আমার আল্লাহ এখানে আমাদেরকে বাঁচাবে, আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ নাই, কোনো বন্ধু নাই, কাউকে ডাকবো, ডাকার ক্ষমতা নাই।
মোবাইলও নেই, কিছু নেই যে কাউকে ফোন করবে। আছে সে সময় মোবাইল ছিল? ছিল না। এখন মোবাইলের যুগ, কেউ কোনো জায়গায় ঝামেলায় পড়লে পট করে মেসেজ করে দিবে বা ফোন করে দিল, চলে আসবে। কিন্তু এমন এক জায়গা কিছু না। তিনজন তারা আপোষে পরামর্শ করলো, হে বন্ধু, জীবনে এমন যে জীবনে যে আমলগুলো করেছো তার ভিতরে ওই আমলকে তুলে ধরো যে আমলে আল্লাহ রাজি আছেন। তুমি জীবনে যে আমল করেছো আমলগুলোর ভিতরে তুমি ওই আমলকে তুলে ধরো যে আমলে আল্লাহ রাজি হয়ে আছে। ওই আমলকে আল্লাহর সামনে ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করো। আর আমলকে ধরো, ধরার পরে আমলকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি পাথরটা সরিয়ে দাও। ওই তিনজনের মধ্যে একজন ছিল পিতা মাতার সেবাকারী, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহারকারী। ওই তিন মুসাফিরের মধ্যে একজন ছিল আল্লাহর গোলাম। সে যেন হাত দুটো আল্লাহর কাছে উত্তোলন করে বলতে শুরু করলো, রব্বুল আলামিন, আমার মাতা এবং পিতা, বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা ছিল, আল্লাহ তাআলা, আমি তাদের জন্য, আমার পরিবারে আরো অনেক আমার সন্তান সন্ততি ছিল, তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম, সন্ধ্যা বেলায় তাদের জন্য দুধ দহন করে নিয়ে আসতাম, আমার মা বাবাকে আমি খাওয়াতাম, পান করাতাম। এ আল্লাহ তাআলা, একদিন এমন হয়ে গেল আমার যেন এই ছাগলের জন্য, গাছের পাতার জন্য আমাকে বহুদূর যেতে হলো। ফিরতে আমার রাত হয়ে গেল, রাত যেন অনেক হয়ে গেল। এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছেন। এবার বলছে আল্লাহ, মা বাবা ঘুমিয়ে গেছে, মা বাবাকে জাগাবো, এটা আমি ভালো মনে করলাম না। আমি মায়ের এবং বাবার শিওরে দাঁড়িয়ে থাকলাম, দুধের গ্লাস নিয়ে, দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকলাম। অতিরিক্ত বর্ণনায় এসেছে যে ওই ব্যক্তির ছেলে মেয়েগুলো পায়ের তলায় যেন গড়াগড়ি করছে, তারা খাবারের জন্য কান্না করেছে, তবুও সে খেতে দেয় না। আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি আমার মা বাবার জন্য আমি দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। যখন তারা সকাল হলো, ফজরের আযান হলো, তারা জাগ্রত হলো, জেগে উঠলো, তাদের হাতে দিলাম, তারা পান করলো, তারপরে তাদেরকে পান করালো। মাবুদ রে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। এই বলছে, আল্লাহ, যদি এই আমলটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকে, এতে যদি তুমি রাজি থেকে থাকো, আমার এই কাজটা যদি তোমাকে পছন্দ হয়ে থাকে, আমি আমার মা বাবার সেবা করেছে, এতে যদি তুমি খুশি হয়ে থাকো, মাবুদ রে, পাথরটা এতটাই পরিমাণ সরিয়ে দাও যাতে করে আমরা সূর্যের কিরণ দেখতে পাই, সূর্য দেখতে পাই। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটা কিছুটা পরিমাণ সরিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায় রে, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাইবে ফলে, তাদের কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায় রে, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলা যায় না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। এটা হাদিস দিলাম, আর একটা হাদিস শুনে।
এবার আমি আপনাদেরকে সেই হাদিসের দিকে নিয়ে যাই। এবার মনে করেন আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আমরা তো তাদের সেবা করে জান্নাত পেয়ে যাব, তাদের সেবা করলে জান্নাত পাবো। এবার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছে। রে আল্লাহর গোলাম, প্রশ্ন হবে মাওলানা, আমি কি মা বাবার উপকার করতে পারবো? আমি কিছু করলে কি তারা উপকৃত হবে? হ্যাঁ হবে। কয়েকটা আমল আছে, তার ভেতরে একটা আমল হলো যদি আপনি সাদকা করেন, দান করেন, তাহলে আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় তাতে উপকৃত হবে। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি বাইরে ছিলাম, আমার মা মারা গেছেন, আমার মাকে এসে আমি দেখতে পাইনি, আমার মা মারা গেছেন, আমি বাইরে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার মা আমাকে কোনো কথা বলতেন, আমার মাকে আমি দেখতে পাইনি, আমার মা মারা গেছেন। এখন আল্লাহর নবী, আপনার কাছে আমি জানতে চাই, আমি কি আমার মায়ের এখন কোনো উপকার করতে পারি? তার কি কোনো উপকার করতে পারি? আমি যদি কিছু করে তার নামে দান করি, সাদকা করে, তাহলে কি সে উপকৃত হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ রে সাদ বিন ওবাদা, তুমি শোনো, হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের নামে তুমি যদি সাদকা করো, তোমার মা উপকৃত হবে। এবার সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আমি বলছি, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমার যে মিখরাব নামক বাগান রয়েছে, ওই বাগানটা আমি আমার মায়ের নামে আল্লাহর রাস্তায় সাদকা করে দিলাম, সাদকা করে দিলাম, দান করে দিলাম। রে আল্লাহর গোলাম, মা বাবা আমার আপনার উপকৃত হবে, কবরবাসী হয়ে গেছে, তারা উপকৃত হবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা আররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। নিশ্চয় সাদকা, নিশ্চয় দান কবরবাসীর আগুনকে নিভিয়ে দেবে, তার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আযাব থেকে বাঁচাবে। সাদকার ভেতরে, দানের ভেতরে এতটাই ক্ষমতা রয়েছে। আল্লাহর নবী বলেছেন, সাদকা কবরের আযাবকে নিভিয়ে দেয়, কবরের আগুনকে নিভিয়ে দেয়। শুধু তাই নয় রে মুমিন মুমিনা, এ সাদকা তোমার কাজে আসবে, তোমার তুমি উপকৃত হবে হাসরের ময়দানেও। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সেই দিনটা 50,000 বছরের দিন হবে। সেই দিন মানুষ, মুমিন মুমিনা, তার সাদকার ছায়া তলে স্থান পাবে। সূর্যের তাপ তাকে লাগতে দেবে না, সূর্যের তাপ লাগবে না, সূর্যের তাপ থেকে সেই দিনে বেঁচে যাবে। যে বেঁচে গেল সে তো হলো কামিয়াব, সে আল্লাহর কাছে বদলা পেয়ে নিল। রব্বুল আলামিন তাই বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনের রাতে গোপনে প্রকাশ্যে আমার পথে যারা দান করে, সাদকা করে, ব্যয় করে, দান করে, দান খায়রাত করে, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো, তাদের বদলা আমি আল্লাহ আমার কাছে রয়েছে। পরকালে এদেরকে আমি বদলা দেব, এদেরকে মহা পুরস্কারে ভূষিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, দানকারীদের পরকালে কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। সেই দিন তারা টেনশন মুক্ত হবে, কোনো ভয় রবে না, রবে না, রবে না। এই আল্লাহর গোলাম, 10টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, নিজের সম্পদ একটু গোছাবেন। মা বাবা আমার আপনার বেঁচে আছেন, তাদের জন্য দান করেন, মা বাবার সঙ্গে ইহসান করা হবে। মা বাবা আমার আপনার কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দান করেন, তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন তারা উপকৃত হবে। আসেন আপনাদের সকলের কাছে আমি হাত পাতাচ্ছি,
হাত পাতাচ্ছে, আপনারা লিল্লাহিয়াত, কোনো ধ্যান ধারণা নয়, শুধুমাত্র লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি নেকির কাজে দান করছেন। দান করেন, এতে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ধরনের মনে কোনো রকমের দ্বিধা থাকে তাহলে কিন্তু বরবাদ হবে। আপনি লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, এটা হচ্ছে একটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আল হেরা ইসলামিয়া, আল হেরা হিফজুল কোরআন জি মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। এখানে মাওলানা ইসহাক সাহেব উনি হচ্ছেন ডাইরেক্টর জি, উনি চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নেকির কাজ জি, ইসলামী একটা প্রতিষ্ঠান যেখানে কোরআনের দর্স দেওয়া হয়, কোরআনকে মুখস্থ করানো হয় জি। আল্লাহর কোরআনের জন্য আপনি দান করবেন, এটা লিল্লাহিয়াত দান করতে হবে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কাউকে দেখাবার জন্য নয়। আপনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে আপনি দান করেন, প্রতিটার বিনিময় আলাদা আলাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি দেবেন ইনশাআল্লাহ। আসেন বাপজান, বেশি নয় 10টা মিনিট, মা জননী আপনাদের কাছে চাদর ঘুরবে, আপনারা প্রাণ খুলে আল্লাহর ওয়াস্তে যে যা পারবেন লিল্লাহিয়াত আপনারা দান করবেন। ধান গম ভুট্টা এগুলো আপনারা দিতে পারেন, নেই আপনি নিয়ে আসেননি আপনি দেবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, কেউ উঠে যাবেন না জি, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে থাকবেন, আপনি বসে থাকবেন, আপনি দান দেবেন। আপনার কাছে নেই, আপনার দেওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা আছে কিন্তু নেই, আপনি চেষ্টা করবেন দেবেন। আর যদি না দিতে পারেন তো আপনি বসে দোয়াটা কমপক্ষে দেবেন, পালিয়ে যাবেন না। প্রয়োজন থাকলে যাবেন, অপ্রয়োজনে যাবেন না। মেয়ে মারা গেছেন, তাই ভাই আমার 150 টাকা দিয়েছে, মেয়ে 2 দিন হলো মারা গেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। বাবা মেয়ের জন্য তো 150 টাকা দান করেছে আল্লাহ, মেয়ে সন্তান কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন, এই মেয়েকে আল্লাহ তুমি জান্নাত জাহান্নামের অন্তরাল বানিয়ে দিও, জাহান্নামের পর্দা বানিয়ে দিও আল্লাহ। বাবাকে তুমি সুস্থ সবল অবস্থায় রাখো এবং বাবা মাকে ধৈর্যশীল বানিয়ে দাও রব্বুল আলামিন। সন্তানকে, মেয়ে সন্তানকে আল্লাহ তুমি জান্নাতের পাখি বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 100 টাকা একজন বাবজি দিয়ে গেলেন। আর এটা যেন কে দিয়েছেন? আল্লাহু আকবার, ডক্টর কসিমউদ্দিন সাহেব এসেছিলেন, উনি 5000 টাকা দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা 5000 টাকা দিয়ে গেছেন, ডক্টর সাহেব 5000 টাকা দিয়ে গেছেন, আর নাম বলছি না, আমার থেকে অনেক বড় জি, উনি 5000 টাকা দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়ে গেছে তোমার বান্দা আল্লাহ তুমি ভালো জানো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তোমার বান্দার উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আরে একজন 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আর দুইজন 500 করে আমার হাতে আরো দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কে কি উদ্দেশ্যে দেখো দিয়ে গেল দান, কবুল করো গে মওলা তুমি দয়াবান। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বান্তা গোরা। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা কেউ আর আছেন একজন 5000 টাকা ডক্টর সাহেব যে দিয়েছেন উনার জোড়া মিলাবেন? কেউ একজন আল্লাহর গোলাম আছেন? কোন আল্লাহর বান্দা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক জি, আল্লাহর কোরআনের ভালোবাসায় পরকালের জন্য আপনি সম্পদ সংগ্রহ করবেন জি, জমা করে রাখবেন জি। আল্লাহর গোলাম, আজকে আমরা দুনিয়ার ব্যাংকে টাকা জমা করি, সেই টাকাও কিন্তু আমাদের হ্যাক হয়ে যায়, চুরি হয়ে যায়, হয় না? হয়। অনেক সময় ওটিপি চলে এলো মোবাইল নাম্বারে, অনেক সময় ফোন করে দিচ্ছে, আপনার ওটিপিটা দেন, আমি ব্যাংক থেকে বলছি, অমুক বলছি
বলছে, তুমুক বলছে, ওই যারা বুঝতে পারে না দিয়ে দিল, তার ব্যাংক থেকে টাকা কেটে নিল। কিন্তু আল্লাহর গোলাম, এটা এমন একটা ব্যাংক, আপনি যে দান করে দিলেন আপনার নিজের হয়ে গেল। পৃথিবীর কোন মানুষ এটা হ্যাক করতে পারবে না, নিতে পারবে না, কাউরে ক্ষমতা হবে না। নবীজি আমার বলেছেন, যেটা তুমি খাবে সেটা হলো তোমার, মা আকালা ফাফনা, এটা হলো তোমার, যেটা খাবে খেয়ে শেষ করলে এটা হলো তোমার। আউলা বেসা ফাবলা, যেটা তুমি পরিধান করলে, পরিধান করে শেষ করে দিলে, জামা কাপড় পুরনো করে শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আওয়াতাফাক্তানা, তৃতীয় নাম্বার সম্পদ হলো তোমার, যেটা তুমি আল্লাহর পথে দান করে জমা করে দিলে, এটা তোমার নিজের সম্পদ হয়ে গেল। রে আল্লাহর গোলাম, এটা এমন একটা সম্পদ হলো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমার আপনার সে সম্পদকে কেটে দেবে, হ্যাক করে নেবে, ছিনিয়ে নেবে, কাউরে ক্ষমতা হবে না, হবে না, হবে না। ওতে মুমিন মুমিনা আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাই করেন। আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই বাবাজান, আপনাদের কাছে চাদর ঘুরছে, চাদরে আপনারা দান করবেন। যে আপনাদের কাছে আমি দেখতে চাইবো, বেশি নয়, একটা করে 1000 টাকা। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা, 30 জন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি অনেকেই আছেন। একটা করে 1000 টাকা আপনারা আসেন তো, 1 নাম্বার থেকে শুরু করেন, বেশি নয়, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা লিল্লাহিয়াত, আল্লাহর ওয়াস্তে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা আসেন। একটা করে 1000 টাকা আসেন তো দেখি। প্রথম রাউন্ড কেউ শুরু করেন, কেউ একজন আল্লাহর গোলাম শুরু করেন, কেউ একজন, আপনার দেখা দেখি যতগুলো দান আসবে আপনি প্লাস পয়েন্ট পেতে থাকবেন ইনশাআল্লাহ। এটা ভালো আমল, আপনি শুরু করেন। একটা 1000 টাকা কেউ একজন আসেন, আল্লাহর গোলাম আসেন। মা বোন, আপনাদের ভিতরে কেউ আছেন একটা 1000 টাকা কেউ দেনেওয়ালি, কেউ কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহর কোন বান্দি আছেন, আছেন কোন মা বোন আছেন আমার, 1000 টাকা কেউ দেবেন? জি, 1000 টাকা কেউ দেনেওয়ালা নেই? আছে, অবশ্যই আছে, দেবেন ইনশাআল্লাহ। চাদর ঘুরছে, চাদরে আপনারা দেবেন। আসেন, চট করে আসেন। 10 মিনিট আপনাদেরকে বলেছি, কয়েক মিনিট পেরিয়ে গেল। তারপরে আপনাদেরকে দুই একটা হাদিস আবার শোনাবো, তারপরে সময় শেষ হবে, আমি বিদায় নেব ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে এসেছেন, উনি আছেন, ওনার আলোচনা শুনতে হবে। জি, আসেন, চট করে আসেন। মা জননী, আপনাদের কাছে চাদর ঘুরছে, চাদরে আপনারা দেবেন। চাদর ঘুরছে না, মুখস্থ বলছে, আমি দেখতে কিন্তু পাই না। হ্যাঁ, গেছে? আচ্ছা, জি, আশা করি ঘুরছে চাদর, চাদর ঘুরছে, চাদরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। জি, আর যদি বাকি লিখাতে চান, ধান, গম, ভুট্টা, তাহলে আপনারা লেখাবেন। যদি টাকা বাকি লেখাতে চান লেখাবেন, পরবর্তীতে দিয়ে দেবেন। সব সময় টাকা পয়সা থাকে এটা কথা নয়, জি, পরবর্তীতে আপনি দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান আপনাকে দেবেন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যে দিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কার দেবা তুমি জোরে দমক, কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙ বালাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারি চার পাশে বসে তারা করবে ক্রন্দন, সাজাইবে আমায় সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, সাজাইবে তোমায় জনমের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার পথে ব্যয় করো। কি ব্যয় করব? আল্লাহ তাআলা বলছেন, যে সম্পদ তোমাদেরকে আমি দিয়েছি, যেটা তোমাদের দিয়েছি, তোমাদের যে সম্পদের মালিক বানিয়েছে, সেখান থেকে আমার পথে দান করো রে বান্দা, আমার পথে দান করো, সাদকা করো, আমাকে দাও, তোমরা যেটা আমি দিয়েছি সেখান থেকে আমার পথে দাও। মালাকুল মউত আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে রে আল্লাহর গোলাম, আমার আপনার জীবনে মালাকুল মউত কখন আসবে আমি আপনি জানি না। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় আমার আপনার বেঁধে দিয়েছেন, যখন জীবনের শেষ সময় চলে আসবে, শেষ সময় চলে আসবে, আমার আপনার আয়ু বাড়ানো হবে না, এক কিঞ্চিত পরিমাণ, এক সেকেন্ড বাড়ানো হবে না, যেটা সময় রয়েছে ওই সময়ে এসে পৌঁছে যাবে, কিন্তু আমি আপনি কেউ জানি না। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, বান্দারে সে সময় তুমি বলবে, আল্লাহ আমার আয়ুটা বাড়িয়ে দাও, আমার জীবনটার একটু বাড়িয়ে দাও, সময়টা আর বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আমাকে যে সম্পদগুলো তুমি দিয়েছো, সে সম্পদগুলো তোমার পথে ব্যয় করে, দান করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, বান্দা সে সময় তোমার আয়ু বাড়ানো হবে না, সময় আসলে রে তোমাকে দুনিয়া